মৌলভীবাজারে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৌলভীবাজারে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। বুধবার ১৫ মে দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সোলাইমান এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলভীবাজার জেলার রাজনগর থানার ছিক্কা গ্রামের মোজমিলের ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাশিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া। আদালতে রায় প্রদানের সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস ও আসামির পক্ষে অ্যাডভোকেট সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভিকটিম রাশেদা বেগমকে গণধর্ষণ ও হত্যা করায় ভিকটিমের ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন মামলা দায়ের করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন আদালত। ২০১৮ সালে জনৈক রাশেদা বেগমকে প্রথমে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করার কারণে ওনার ভাই আব্দুল খালিক বাদী হয়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মকদ্দমা দায়ের করেন। পরবর্তীতে এই মকদ্দমার যাচাই বাছাই অন্তে এবং চার্জশিট গৃহীত হয়। চার্জশিট হওয়ার পর আদালতের প্রক্রিয়ায় এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ করার শেষে মাননীয় আদালত আমরা রাষ্ট্রপক্ষে সাক্ষী প্রমাণ গ্রহণান্তে আমরা আমাদের পক্ষে মামলা প্রমাণ করতে সামর্থ্য হই এবং এই মামলায় ২ জন আসামি ছিলেন, আবারক হোসেন এবং জয়নাল মিয়া, এবং ২ জন আসামির বিরুদ্ধেই আমরা সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২ জনকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং আমাদের বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ সুলাইমান স্যার বৈধ 1:45 মিনিটে এর রায় ঘোষণা করেন। ধন্যবাদ। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ মৌলভীবাজার।